যে হয়তো এই জুলাই মাসের শেষের দিকেই প্রজ্ঞাপন হয়ে যাবে, কিন্তু আপনারা কতটা সচেতন সেটা বলেন। আপনারা কতটা সচেতন এই শেষ সময় এসে? আপনারা এই শেষ সময় এসে আপনারা দেখেন, আজকেই একটু আগে দেখলাম, আজকেই একটু আগে দেখছেন আপনারা, কি দেখছেন আমি জানি না, কোথায় দেখছেন? আজকে একটু আগে হয়তো আগের বক্তব্য দেখছেন নাকি? আজকে একটু আগে দেখছেন, একটু আগে কোথায় দেখলেন? ও আচ্ছা আচ্ছা, একটা ডেলি ক্যাম্পাস একটা নিউজ করেছে, লিখেছে গেজেটের আগেই ইনক্রিমেন্ট, নতুন পে স্কেলের সুবিধা পাচ্ছে না সরকারি চাকরিজীবীরা। মানে হচ্ছে আমরা ইনক্রিমেন্ট পাচ্ছি পুরান স্কেলে, নতুন স্কেলে তো আর ইনক্রিমেন্ট পাই নাই, ওইটার কথা বলেছে। ঠিক আছে, আমরা ওখানে আমি যে কথাগুলি বলেছি যে নতুন স্কেলে যদি আমাদেরকে ইনক্রিমেন্টটা দেয়া হতো তাহলে কিন্তু আমরা নতুন স্কেলের সুবিধাটা পেতাম। তাই সেই হিসাবে ইনক্রিমেন্ট, এই জুলাইয়ের ইনক্রিমেন্টটা আমাদেরকে পুরানো স্কেলে দেওয়া হয়েছে, এজন্য আমরা পে স্কেলের সুবিধাটা এই ইনক্রিমেন্টে পাচ্ছি না, এটা বলেছে। মিডিয়াদের কথা বোঝেন না, ওনারা একটু আংটা বাজাইয়েই লেখে, এটা চিরাচরিত নিয়ম, এটা আপনারা সবাই বুঝতে পারতেছেন। ঠিক আছে, গেজেটের আগেই ইনক্রিমেন্ট, নতুন পে স্কেলের সুবিধা পাচ্ছে না সরকারি চাকরিজীবীরা। বিষয়টা হলো আপনারা মানে আমি আপনাকে পড়েই শুনাই উনি কী লেখছে, আপনারা যেটা যেহেতু বলেছেন একটু নিউজটা দেখি, আপনারা যেটা লিখেছেন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন পে স্কেলের গেজেট প্রকাশের আগেই পুরাতন স্কেলে বার্ষিক ইনক্রিমেন্ট অপশন চালু করায় বঞ্চনার অভিযোগ তুলেছেন বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক আব্দুল মালেক। বলেছেন, নতুন স্কেলের সুবিধা থেকে কর্মচারীদের বঞ্চিত করতেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। আজ বুধবার 1 জুলাই দ্য ডেইলি ক্যাম্পাসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই অভিযোগ করেন। সাক্ষাৎকারে আব্দুল মালেক সরকারি চাকরিজীবীদের ইনক্রিমেন্ট বা বার্ষিক 5% বেতন বৃদ্ধির ঐতিহাসিক প্রেক্ষাপট ও বর্তমান বৈষম্যের চিত্র তুলে ধরেন। আব্দুল মালেক জানান, বার্ষিক 5% বৃদ্ধি বা ইনক্রিমেন্ট একটি চলমান প্রক্রিয়া, যা প্রতি বছর 1 জুলাই থেকেই হওয়ার কথা। তবে অতীতে এই সিস্টেমটি এমন ছিল না। আগে নিয়ম ছিল একজন কর্মচারী যে তারিখে চাকরিতে যোগদান করতেন ঠিক তারপর পরের বছর সেই একই তারিখেই 1 বছর পূর্ণ হতো এবং বেতনের সাথে ইনক্রিমেন্ট যুক্ত হতো। অর্থাৎ কেউ 1 জানুয়ারি যোগ দিলে ওই তারিখেই, কেউ 10 ফেব্রুয়ারি চাকরিতে যোগ দিলে ওই 10 তারিখেই ইনক্রিমেন্ট পেতেন। কিন্তু 15 সালের পর অনলাইন পে ফিক্সেশন বা আইবাস প্লাস প্লাস সিস্টেম চালু হওয়ার পর হিসাবের সুবিধার জন্য সব কর্মকর্তা কর্মচারীরা ইনক্রিমেন্ট 1 জুলাই নির্ধারণ করা হয়। বিষয়টা তো সঠিক, তাই না? আইবাসের সুবিধার জন্যই এই ব্যবস্থা করা হয়েছিল, যেন একটি নির্দিষ্ট অপশনে সবাই একসঙ্গে এটি ক্রিয়েট করতে পারেন। সরকারি কর্মচারীদের এই নেতা অভিযোগ করেন, নতুন পে স্কেলের গেজেট জারি না হওয়ায় এবারের 1 জুলাই ইনক্রিমেন্টটি সবাইকে পুরাতন স্কেল অনুযায়ী নিতে হচ্ছে। অথচ নতুন স্কেলে ইনক্রিমেন্ট দেওয়া হলে সাধারণ কর্মচারীরা অনেক বেশি লাভবান হতেন। কথাটা কি ঠিক বলেছি? যদি নতুন স্কেলে মানে গেজেট হওয়ার পর, ফিক্সেশনের পর আমাদের যে নতুন বেসিকটা হবে, সেই বেসিকের উপরে যদি আমাদের 5% ইনক্রিমেন্ট দেওয়া হতো তাহলে আমরা একটু বেশি লাভবান হতাম না? যেমন 8,250 টাকা, আমি কিন্তু শুরুতেই বলেছি 8,250 টাকার 5% আসে হলো 400 টাকা। আর এই 8,400 টাকা, 8,000 টাকা যদি 20,000 টাকা যায়, তাহলে 20,000 টাকার ফিক্সেশন হওয়ার পর যদি ইনক্রিমেন্টটা দিত তাহলে যুক্ত হতো কত? 1,000 টাকা। কিন্তু আমরা সেটা থেকে বঞ্চিত হলাম না। আচ্ছা, উদাহরণ দিয়ে তিনি বলেন, বর্তমানে একজন কর্মচারীর পুরাতন স্কেলে যদি 8,250 টাকা হয় তবে তার 5% ইনক্রিমেন্টে আসে মাত্র 400 টাকা, কিছু বেশি। কিন্তু নতুন স্কেলের গেজেট প্রকাশের পর ফিক্সেশন কমপ্লিট হলে এই স্কেলটি যদি 20,000 টাকা হতো তবে 20,000 টাকার 5% ইনক্রিমেন্টে আসতো প্রায় 1,000 টাকা। ফলে কর্মচারীদের বেতন অনেক বেশি বৃদ্ধি পেত। গেজেট প্রকাশের আগে ইনক্রিমেন্ট অপশন চালু করার পেছনে সরকারের অর্থ বাঁচানোর কৌশল রয়েছেও উল্লেখ করে আব্দুল মালেক বলেন, সরকারের অর্থটা নতুন স্কেলে দিলে বেশি লাগতো, যার কারণে সরকার হয়তো এই ইনক্রিমেন্টটা পুরনো স্কেলে দেওয়ার জন্যই অপশনটা আগে চালু করে দিয়েছে। আগে অপশন করে দিয়েছে যাতে কর্মচারীরা ঠকি, মানে কর্মচারীদের যতভাবে ঠকানো যায়, বঞ্চিত করা যায়, এই অপশনটাই হচ্ছে সেরকম। তিনি দাবি করেন, পে স্কেলের গেজেট প্রকাশের পর যদি নতুন স্কেলের উপর ভিত্তি করে ইনক্রিমেন্ট হিসাব করা হতো তবে দেশের সকল স্তরের সরকারি কর্মকর্তা কর্মচারীরা প্রকৃত অর্থেই লাভবান হতেন। বিষয়টা কি সঠিক বলেছি কিনা আপনারা একটু কমেন্ট করে জানান। এই হলো আজকের নিউজটা। এবারে
আপনারা বলেন যে নিউজটা কি ঠিক আছে কিনা, আজকের যে নিউজটা ওনারা করেছেন।